হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ 10 সেটআপ দেওয়া যায়। আমি বর্তমানে উইন্ডোজ 11 ইউজ করতেছি, এখান থেকে আমি উইন্ডোজ 10-এ শিফট করব। সো এর জন্য ফার্স্টে যে বিষয়গুলো দরকার সেটা হলো ফার্স্টে আগে থেকেই তৈরি করা ইউএসবি বুটেবল পেন ড্রাইভটি কম্পিউটারে কানেক্ট করে নিতে হবে। কম্পিউটার অফ করতে হবে, রিস্টার্ট দিতে পারেন বা শাটডাউন দিতে পারেন। এরপরে বায়োসে যেতে হবে, বায়োসে গিয়ে সেটিং ঠিক করতে হবে। কম্পিউটার অন হওয়ার সাথে সাথে এটা ডিলিট বাটন প্রেস করতে হবে, তাহলে বায়োসে নিয়ে যাবে। এক এক কম্পিউটারে এক এক ধরনের বাটন থাকতে পারে, সেটা প্রেস করে বায়োসে চলে আসতে হবে। এরপরে বায়োস সেটিংসে গিয়ে বুট অপশন প্রায়োরিটি, এখানে ফার্স্ট যে প্রায়োরিটি থাকবে সেখানে ইউএসবি সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করার পর আমরা চলে যাব সেভ অ্যান্ড এক্সিটে। সেভ অ্যান্ড এক্সিটে গিয়ে সেভ এক্সিট অ্যান্ড সেট আপ অথবা F10 প্রেস করে ইয়েস করে দেবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এবং সাথে সাথে উইন্ডোজ 10-এর বুট মেনু আনার জন্য স্পেস বার প্রেস করতে হবে লাগাতার। স্পেস বার চাপলে সাথে সাথে আপনি উইন্ডোজ 10-এর বুট মেনু পাবেন। এভাবে চলে আসবে এবং নেক্সট করে দিবেন, ইনস্টল নাও। সেটআপ ইজ স্টার্টিং। এবং এখানে আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কি, এখানে অনেকগুলো ভার্সন রয়েছে। আমি সাজেস্ট করি উইন্ডোজ 10 প্রো। ইউ ক্যান গো উইথ উইন্ডোজ 10 প্রো এন, উইন্ডোজ 10 প্রো এডুকেশন এক্সেট্রা। সো উইন্ডোজ 10 প্রোটাই আমি সাজেস্ট করছি। অ্যান্ড নেক্সট অ্যান্ড অ্যাকসেপ্ট করে দেবেন এখানে। অ্যান্ড নেক্সট এখানে কাস্টম ইনস্টলেশন উইন্ডোজ অনলি এখানে দিবেন। এখানে আপনার দেখতে হবে যে আপনার কোন ড্রাইভে আপনি সেটআপ দিতে চাচ্ছেন। সো সেই ড্রাইভটা সিলেক্ট করে নেবেন। আমি এই ড্রাইভটায় সেটআপ দিব, এই যে আমার এসএসডিতে 250 জিবি। সো এটা আগে ডিলিট করে নিতে হবে। ডিলিট করে নিলে পূর্বের উইন্ডোজটি চলে যাবে, মানে ফ্রেশ উইন্ডো দেওয়া যাবে এভাবে। অ্যান্ড ওইটা সিলেক্ট করে নেক্সট করে দেবো, এভাবে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এভাবে সেট আপ কমপ্লিট হওয়ার পর এভাবে একবার রিস্টার্ট নেবে। অ্যান্ড দেন আরও কিছু টাইম নেবে সেট আপ হওয়ার পর উইন্ডোজ রেডি হওয়ার জন্য। তারপরে আপনার কাছে নাম, পাসওয়ার্ড, যাবতীয় ইনফরমেশন চাইবে, এগুলো কনফার্ম করে দেবেন। ইটস টেকিং সাম টাইমস। সো এবার আপনি এখানে নেক্সট করে দিবেন, ইউনাইটেড স্টেটস। ওকে, কিবোর্ড অ্যাড করতে চাচ্ছেন কিনা সেটা, ইন্টারনেট কানেকশন আছে কিনা, ড্রাইভের সাথে অ্যাড করতে চান কিনা পিসি, এগুলো অ্যাজ ইউজুয়াল ওকে করে দেবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো ইউ ক্যান কানেক্ট দিস, আদারওয়াইজ আপনি না করলে কোনো সমস্যা নেই। এখানে নাম চাইছে, তো আপনি এখানে একটা নাম দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। এবার নেক্সট করে দেব। পাসওয়ার্ড এখানে দিতে হবে এরকম না, আপনি তাহলে নেক্সট করে চলেও যেতে পারেন। আমি চলে গেলাম। এবারে এগুলো অ্যালাউ করে দিতে পারেন, অ্যালাউ। অ্যান্ড নেক্সট এগুলো কমপ্লিট করে দেওয়ার পর
পিসি অ্যাজ ইউজুয়াল ওপেন হয়, কিন্তু দেখা যায় যে যাদের গ্রাফিক্স কার্ড আছে, তো তাদের গ্রাফিক্স কার্ডের যে সকল ড্রাইভার এগুলো সেট আপ না দিলে কম্পিউটারের রেজুলেশন ঠিক আসে না। সো এজন্য অনেকে হয়তো মনে করে থাকতে পারেন যে আলাদা করে ড্রাইভার ডাউনলোড করতে হয়, কিন্তু এরকম কিছুই না। আপনি যদি সেট আপ দেওয়ার পর ইথারনেট কানেকশন বা নেট কানেকশন দিয়ে আপনি মূলত ড্রাইভারগুলো এবং উইন্ডোজ আপডেট দিতে পারেন, তাহলে এগুলো অটোমেটিক্যালি চলে আসে। এজন্য আলাদা কোনো ড্রাইভারের প্রয়োজনীয়তা থাকে না। তবু আপনি গ্রাফিক্স কার্ডের ড্রাইভারগুলো ইউজ করতে পারেন, এগুলো আপনাকে এক্সট্রা বেনিফিট দেবে। এভরিথিং ইজ ওকে, সো অলমোস্ট সেট আপ ইজ ডান। মেইন স্ক্রিন চলে আসছে, এবারে আমরা ড্রাইভারগুলো সেট আপ দেবো। সো এটার জন্য কি করতে হবে, ফার্স্টে সেটিংসে যেতে হবে ড্রাইভারগুলো সেট আপ দেওয়ার জন্য, কারণ ড্রাইভার সেট আপ যতক্ষণে না দিচ্ছি ততক্ষণে আমার পুরো পিসি টোটালি ভালোভাবে কাজ করবে না। সো এটা মাস্ট দিতে হবে, অ্যান্ড এটা না দিলে আর কি আপনি স্মুথলি ইউজ করতে পারবেন না। সো এটা খুবই জরুরি। সেটিংসে আসার পর এখানে আমরা আপডেট অ্যান্ড সিকিউরিটিতে চলে যাব। এখানে ক্লিক করার পর উইন্ডোজ আপডেট ফার্স্ট অপশন থাকবে, এখানে চেক ফর আপডেটস, এখানে চেক করতে হবে। চেক করলে আপনি আপডেটগুলো পেয়ে যাবেন, অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হবে। ডাউনলোড কতটা ফাস্ট হবে এটা ভেরি করে আপনার ইন্টারনেট কানেকশনের উপর। সো যদি আপনার ভালো ইন্টারনেট কানেকশন হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ড্রাইভারগুলো আপডেট অ্যান্ড ইনস্টল হওয়ার সাথে সাথে দেখা যাবে যে সকল সেটিংসগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে, অ্যান্ড নতুন করে আপনাকে কোনো ড্রাইভার দিতে হবে না। এবং সব কিছু ইনস্টল হওয়ার পর এভাবে রিস্টার্ট চাইবে, তো আপনি এটা রিস্টার্ট দিয়ে দেবেন। রিস্টার্ট দিলে আপনার একটু লোড নিবে, অ্যান্ড দেন ওকে। এখানে আমি অন্য একটি ভিডিও দেখাচ্ছি যে আমি এখানে কোনো প্রকার গ্রাফিক্স ড্রাইভার দেইনি, কিন্তু অটোমেটিক্যালি আমার এটা ইনস্টল হয়ে গেছে। সো এটা আপডেট দিলেই এটা হয়ে যায়। সো রিস্টার্ট দেওয়ার পর আপনি পুরোপুরি একটি ফ্রেশ পিসি পাবেন, অ্যান্ড রিস্টার্ট দেওয়ার পর একটু লোড নেবে। অ্যান্ড ইউর সেট আপ ইজ ডান। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি এখন থেকে আপনি নিজের পিসি সেট আপ নিজেই দিতে, আলাদা করে আপনাকে 250-300 টাকা খরচ করে সেট আপ দিতে হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।